এক মেয়ে নাম হলো প্রিয়াঙ্কা, আজকে সাক্ষাৎকার দিয়ে বলছে আমি আজহারিকে বিয়ে করতে চাই, আমি আজহারির ক্রাশ। ওই মেয়ে আবার সাক্ষাৎকারে বলতেছে অনেক হুজুর আমার বিয়ে করতে চায়। হ্যাঁ, বিয়ে ভালো জিনিস, কিন্তু তোমার মতো বেপর্দা মহিলাকে আমরা আলেমরা বিয়ে কেন করবো? পর্দানিশী মহিলাকে বাংলাদেশে কম, কথা বলেন না কেন? আজহারিকে অন্য আলেমকে যদি বিয়ে করতে চাও হে বোন, পর্দানিশী হও, নাটক সিনেমা ছাড়িয়া দাও। কারণ নাটক সিনেমা এখন ভাত নাই, কত নায়ক এখন বক্তা হইয়া স্টেজে ওয়াজ করা শুরু করেছে। আমি আগেই বলেছি রিজিকের মালিক কে? আজহারি সাহেব সারা পৃথিবীর জন্য একটা মডেল, কথা বলে না? 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, এটা কি খামখেয়ালি মনে করেন মিয়া? তারেক রহমানও যদি কোনো এলাকায় যায়, অত মানুষ যাওয়া সম্ভব? গাড়ি দিয়ে বাস দেয়, ট্রাক দেয়, এরপরও মানুষ নাই। বিনা ট্রাকে বিনা বাসে নিজের টাকা খরচ কইরা মানুষ কোরআন শুনতে যায়। এটার দ্বারা প্রমাণিত হয় কোরআনের বিজয় বেশি আর দূরে না। পূর্ব দিগন্তে সূর্য উঠবেই, সেই সূর্যের নাম হবে আল ইসলামের সূর্য, ঠিক না? ঠিক বলেন? খারাপ লাগে? ওই মাইয়া কয় আজহারি সাহেবের আমি ক্রাশ। তুমি ক্রাশ হওয়া দুনিয়া আখেরাতে হও, তবে বেপর্দায় চলিও না। বেপর্দা নারী জাহান্নামে যাবে। বেপর্দার সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক। ওই বোনকে আমার পরামর্শ, বোন হয়তো বয়ানটা তুমি আমার সোশ্যাল মিডিয়ায় শুনবা, আজহারিকে না, আজহারির চেয়ে আরো দামি দামি হুর তুমি জান্নাতে পাইবা যদি আল্লাহ রঙে রঙিন তুমি নিজে হও। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর জোরে বলেন, হে নারী পর্দায় থাকো, পর্দার বিধান মানো। পর্দা করে মরে যাইবা, আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। কিন্তু বেপর্দায় চলবা, দুনিয়াতে তুমি বেপর্দায় পাইবা, ঠিক কিনা? ওই প্রিয়াঙ্কা মেয়েটাকে আমি ওসিয়ত করে যাই, যে যেমন তার স্বামী হবে তেমন। কথা কয় না? ও যুবক, তুমি 10 নম্বরের খারাপ, বউ হবে 10 নম্বরের লুচ্চা, ঠিক কিনা? তুমি আল্লাহওয়ালা, বউটা হবে আল্লাহওয়ালা। চামড়া শুধু সাদা কালা পার্থক্য থাকতে পারে না, না, সাদা চামড়াও বানাইছে আল্লাহ, কালো চামড়াও বানিয়েছেন কে? আল্লাহ চামড়া দিয়া যদি বিচার করতো, কালো বেলালকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইতো না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর কাছে তাকওয়ার মূল্য বেশি। ও বোন, তাকওয়া ভীরু হও, খোদা ভীরু হও। মেকআপ টেকআপ কইরা জাননে তুমি আসছো, তোমাকে দাউস মনে হয়, দাউস মনে হয়। কোন মুসলমানের মেয়ে এমনি চলতে পারে না। তুমি যত আলেম ওলামার ক্রাশ হও, আলেম ওলামা তোমার ক্রাশ নয়। আলেম ওলামা নবীজির উম্মত, নবীজির গোলাম, দুনিয়াতে আর কারো গোলাম নয়, ঠিক না? ঠিক। আমরা গোলাম কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের, দুনিয়ার আর কারো। যদি আর কারো গোলাম হইতো, কোরআনের পাখি মারা যাইতো না। ওনাকে বলছিল আপনি কোন জেলার এমপি মন্ত্রী হবেন, শুধু বলেন, আপনাকে আমরা ছেড়ে দেব। সব স্বপ্ন উনি 2 পায়ে দলেছে, আর বলে যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই থেকে মরব। আল্লাহর বান্দা জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা মুসলমান? এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, এরা মরে না, এরা হলো জিন্দা। আমি আল্লাহ নিজেই এদের রহমত করি, হেফাজত করি। আমি আল্লাহ নিজেই জান্নাতের খানা এদের মুখে ঢুকিয়ে দিই। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের নিচে বইয়া কোরআন পড়ে, হাজার 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 মানুষ জমা হয়ে গেছে। কি ব্যাপার? এখানে কোরআন কে পড়ে? বলে ছোট্ট মানুষ খুবাইব। খেয়াল করেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়তেছে, মানুষ জমা হতে হতে বাঘগুলো পশুগুলো এসে জমা হওয়া শুরু করে দিল। আবু জেহেলকে ডাক দিয়ে বলো, নেতা আপনি না বড় নেতা, বাঘগুলোর একটু খেদা দেন। আবু জেহেল গেছে বাঘ রে তাড়াতে, বাঘ এমন জোরে হা হুঙ্কার করছে, আবু জেহেলের কলজা শুকায় গেছে। বাঘ যদি এখন বাইর হয় থাকবে বুড়া বেটা? থাকবে? আমি থাকবো? দৌড় দুমাকে 3 তলায় উঠবো গিয়া, কথা কন না গিয়া। আবু জেহেল যেই মাত্র বাঘরে বলছে দূর হ, বাঘ এমন একটা হাঁ করছে, আবু জেহেলের কলজা শুকায় গেছে, শুকায় গেছে কলজা। সবাই কয় তুই কেমন নেতা? আমাদের মনে হয় ওই ছোট্ট মানুষগুলো পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে সবাই বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই যে বাঘ এসেছে, রাস্তা দিয়ে চলতে পারি না, কি করা যায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে একটু দাঁড়া, কোরআন কারীম তেলাওয়াত করা শেষ করি। সুবহানাল্লাহ। শুরু করছেন, শেষ একটা জায়গা আছে না নাই? আবু জেহেল গরম বাঘের সাথে পায় না, ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদকে গিয়ে গরম দেখায়, কিরে এই জায়গায় তো কোরআন তেলাওয়াত, কিছু পাতি নেতা আছে না নাই? ঘরে বউর লগে পারে না, হুজুরকে গরম দেখায়। এজন্য আমি আমার মুসল্লিদের বলছি, আমারে যদি উল্টা পাল্টা কথা গরম দেখাও, সারা বাংলাদেশ বলে বেড়াই এই বেঈমানগুলো যদি মারা যায়, ওরা জানাজা পড়া উজু ছাড়া, কি উজু ছাড়া জানাজা, আমার সাথে বেয়াদবি, উজু ছাড়া জানাজা দেবো। আলেমের লগে বেয়াদবি যেটা করে, এটা কি আল্লাহওয়ালা না বেঈমান? বেঈমান। এরা আল্লাহর বান্দা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এসে ধমক দেয়, আলটিমেটাম দেয়। এতদিন আলটিমেটাম দিয়েছিল, কয় মাহফিল হলে আমাকে নাম দেওয়া লাগবে। এখন কই তোরা চান্দু, এখন তোরা কই? এখন তোদের তো খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? জিবরিল আমিনের টর্চ লাইট মারলেও ওদের এখন খুঁজে পাওয়া যায় না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? রাগ করতেছেন? খারাপ লাগে? কোরআনের সত্য কথা যদি কারো খারাপ লাগে, বুঝবেন তার কপাল পুড়ে গেছে। ও যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিল, খেয়াল করেন। আবু জেহেল গিয়ে ধমক দিয়া কয়, কোরআন তেলাওয়াত বন্ধ কর, বাঘ আইছে, মানুষ হাঁটতে পারে না, এত মানুষ জমা করছো কেন? এই হবে সেই হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার যখন ডিস্টার্ব করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, দেখো আবু জাহিল্লা, আমি একটু পরে কোরআন তেলাওয়াত বন্ধ করতেছি, আগে আমাকে শেষ করতে দাও। আবু জেহেল বলে, এখনই করতে হবে? আসলে বলেন তো, আল্লাহর কোরআন যখন বলা হয় তেলাওয়াত করা হয়, তারপরে কি কারো কথা শোনাবার টাইম আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বিরক্ত হইয়া ডান হাত দিয়ে এমন দূরে একটা কানের গোড়ায় বসায় দিছে। কার? আবু জেহেলের কানের গোড়ায় একটা ধাম করে বসায় দিছে, মানে বোম ফুটছে। আল্লাহু আকবার। আমাকে অনেক জায়গায় বাধা দিয়েছিল মাহফিলে, কিন্তু আমি আমলটা করতে চাইছিলাম, পারি নাই। ওর কানের গোড়ায় ধাম করে দুম, কিন্তু এখন দুম। এতদিন সময় ছিল আমাদের বিপক্ষে, এখন সময় আমাদের পক্ষে। কথা কর না কে? আমি ধাম করে কানের গোড়ায় দিমু, বাকিটা আপনারা করবেন, ঠিক কিনা?